আমরা অবশ্যই রঞ্জিত কাকুর কাছ থেকে কিছু শুনতে চাইবো, তবে তার আগে এই মঞ্চে এরকম একজন মানুষ উপস্থিত আছেন যিনি বোধহয় রেকর্ড করেছেন রঞ্জিত কাকুর সঙ্গে সর্বাধিক ছবি একসঙ্গে সেটাই করার। আমরা দেখলাম, আমরা যে এইপি চালালাম সেখানেও তিনি বহুবার এসেছেন এবং তিনি এই মুহূর্তে মঞ্চেও আছেন এবং প্রচন্ড মারও খেয়েছেন এবং আমরা একবারও জিজ্ঞাসা করবো না যে ওই বেল্ট এবং তার যে ইত্যাদি প্রভৃতি সেটা কেমন লেগেছে, বাট বুম্বাদা আগে তোমার কাছ থেকে জানতে চাইবো, তারপর অবশ্যই আমরা আসবো রঞ্জিত কাকুর কাছে। আমি বেশি কিছু বলবো না, কারণ আমি একটু আগে দেখলাম যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছেন। আপনারা একটুখানি যে ঝলক দেখলেন। আমি গত 40 বছর ধরে বেল্টের বাড়ি খেয়ে খেয়ে বড় হয়েছি, এখনও কাজ করে যাচ্ছি, কারণ রঞ্জিতের কাছে বেল্টের বাড়িটা আমার কাছে আশীর্বাদের মতন। এবং একটা সময় আমি রঞ্জিতদাকে একবার ফোন করে বলেছিলাম যে প্রচুর জুটি নিয়ে কথা হয়, আমরা বোধহয় দুজনে মিলে একসাথে 55টা বা 60টা ছবি করেছি, তার মধ্যে আমি বলতে পারি 50টা ছবি সুপারহিট। কারণ সত্যি কথা বলতে শহর এবং গ্রামেগঞ্জে একটা সময় রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ থাকা মানে ছবি 14 থেকে 18 উইক চলতে। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে আমি রঞ্জিতের পাশে দাঁড়িয়ে আছি, ইটস এ ব্লেসিং ফর মি। আমার ছোট ভাই, অনেক দিন একসঙ্গে কাজ করি, এরকম ভালো ছেলে আর এরকম ইন্ডাস্ট্রির জন্য ভাবে, এরকম আমি কখনো পাইনি, দেখিনি। যেরকম টেকনিশিয়ানসের কথা ভাবে, অ্যাক্টার আর্টিস্টের কথা ভাবে, সাংঘাতিক রকম এইটা। হ্যাঁ, আর বেচারাকে আমার সত্যি মানে খুব মারধর করেছি, এটা ঠিক কথা। এই হয়েছে ব্যাপার। আমার জীবনের ছবি যা করেছি, ধরুন অনেস্টলি বলি, কটা ছবি করেছি, নিয়ারলি 200, আমি এক্স্যাক্টলি জানি না, তবে 90% ছবি হলো প্রতিবাদী চরিত্র। মৃণাল সেনের ইন্টারভিউ থেকে বলুন, আর সত্যজিৎ রায় বলুন, তারপরে কমার্শিয়াল যত ছবি, অঞ্জন চৌধুরী আছে, হরনা চক্রবর্তী, সকলকার ছবি 90% ছবি হলো মানে প্রতিবাদী চরিত্র। তো আমি দুটো চরিত্র সত্যি ভালোবাসি, প্রতিবাদী চরিত্র এবং কমেডিটা আমার ভীষণ প্রিয় জিনিস। তো এই ধরনেরই ছবি, আর ছবি নিয়ে বেশি জ্ঞান দেওয়ার দিকে নেই, চেষ্টা থাকি লোকে হয় এন্টারটেন করা, অথবা ছবির মাধ্যমে কোনো মেসেজ দেওয়া, হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, এরকম একটা ব্যাপার যদি মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি, এর মধ্যে একটা আমি আনন্দ পাই, খুশি হই, এইটাই ব্যাপার, বাইরে আর কিচ্ছু। বেশি জ্ঞান দেওয়ার দিকে আমি একেবারেই নেই। কিন্তু আর আরেকটা ব্যাপার আমি বলি, বাংলা ছবি দেখুন আমাদের অনেক লড়তে হয়। কেন বলি, আমাদের ছবির বাজেট ধরুন 1 থেকে 5 কোটির মধ্যে হবে, সেখানে আমাদের লড়তে হয় 100 থেকে 500 কোটির সঙ্গে, বা 500 কোটি থেকে 1000 কোটির সঙ্গে। তো কতখানি আমরা সেই দিক দিয়ে মানে ত্যাগ করে আছি। তো সুতরাং যেহেতু জানি যে কোনো অবস্থাতে বোম্বে যে বাজেটের ছবি হয় বা সাউথের যে বাজেটের ছবি হয়, কোনো জন্মে ওই দিকে পৌঁছতে পারবো না, তাহলে আমাদের ওদের সঙ্গে লড়তে গেলে অন্যরকম বুদ্ধি ব্যবহার করতে হবে। আমাদের ম্যাক্সিমাম কিন্তু নজর দিতে হবে ভালো কাহিনী, ভালো চিত্রনাট্য, ভালো পারফরমেন্স। কারণ কি এইটাই হলো বাংলা ছবিকে রাখবে। ওদের সঙ্গে খুব একটা হাই গ্র্যান্ডার ছবি, কারণ আমরা পেরে উঠবো না, কস্টিংয়ে পেরে উঠবো না, আমরা করিও না। এখন বাংলা ছবি যদি রামায়ণ করতে যায়, সেটা হবে না, কোনো দিনই হবে না, অত খরচা করে বাংলা ছবি করা যায় না। যদিও একটা জায়গা আছে, প্রডিউসার ডিস্ট্রিবিউটারে যদি ভাবেন, এই যে একটু আগে অপর্ণা সেন বললেন যে পৃথিবীতে 5th or 6th হাইয়েস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এত কোটি, 22 কোটি, 24 কোটি যদি বাঙালি থাকে, তাহলে আমরা তো সেভাবে ছবি বানাতে পারি হাই বেয়ে। সেইটা নিয়ে প্রডিউসার ডিস্ট্রিবিউটার ভাবা উচিত। যাকে আপনি এখানে আসতে পেরেছেন, আপনার শহরকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ যাচ্ছি। নতুন বছর আসছে, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। এই মুহূর্তে TV9 বাংলা ঘরের বায়োস্কোপের মঞ্চে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে, এবং এই মুহূর্তটা আমরা যদি ফ্রেমবন্দি না করে রাখি তাহলে মনে হয় না ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে। এই যে চাঁদের হাট, সেটা এখানে এইভাবেই থাক। আমি তার সঙ্গে সঙ্গে মঞ্চে যারা এই মুহূর্তে দর্শক আসনে আছেন তাদেরও কয়েকজনকে একটু মঞ্চে ডেকে নেব। সৃজিত মুখোপাধ্যায়, আপনি যদি একটু মঞ্চে আসেন। রুক্মিণী মৈত্র, অনির্বাণ, মমদি, প্লিজ তোমরা যদি মঞ্চে আসো। পাউলি আছে, রেজওয়ান আছে, সোহিনীকে দেখতে পাচ্ছি, সুমন দাকে দেখতে পাচ্ছি, সুদেশাদিকে দেখতে পাচ্ছি, জয়দীপ দা, অর্পিতা, রুদ্র। লেটাস টক ঝাল মিষ্টি
সবাই চলে এসেছেন। এবার একটি ফোন, কারণ এখন সেলফি ছাড়া তো হবে না। এই সেলফিটা তুলতে গেলে আমার মনে হচ্ছে একটা 10 ফিট লম্বা চেষ্টা করবো একটা। অনেক চেষ্টা চেষ্টা করবো করতে একটা। পারি। জাবির একটা সেলফি তোলার আপ্রাণ চেষ্টা করছে। আছে হয়ে যাবে একটু ওইদিকে যা। সৌরভ না করবি না, এদিকে আয়। ছোটরা সামনে এসো, রুদ্র দাঁড়িয়ে থাকো, রুদ্র দাঁড়িয়ে থাকো। তুলে ফেল। আচ্ছা ঠিক আছে সৃজিত, লহগৌরাঙ্গর প্রমোশন প্ল্যানটা পরে হবে, সামনে এসো প্লিজ। আছে সবাই আছে, সবাই। তুমি পিছনে থাকলেও হবে, তুমি সামনে এলে ঢেকে যাবে। সৌরভ ঢেকে গেল, এদিকে রুক্মিণী আমার পাশে। I want to show no. কাম এই তো, চলো রেডি। ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ, ঘরের বায়োস্কোপ।